প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে নমস্কার। সেপ্টেম্বর মাসে আপনারা চাইলে অনায়াসে এই ৩টি ফসল চাষ করতে পারেন। আমরাও কিন্তু বর্তমানে আমাদের জমিতে এই ৩টি ফসল চাষ করব। কোন ৩টি ফসল চাষ করব চলুন দেখা যাক। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমত হচ্ছে সিম চাষ। আপনারা যদি বর্তমানে আপনাদের জমিতে সিমের বীজ রোপণ করেন তাহলে একটি সময়ে অনায়াসেই কিন্তু আপনারা অনেক মুনাফা অর্জন করতে পারবেন। আমরাও কিন্তু অনেক জায়গা জুড়ে আমাদের জমিতে সিমের বীজ রোপণ করেছি, আর দেখতেই পাচ্ছেন বর্তমানে আমাদের সিম গাছগুলা দেখতে কিরকম লাগছে। জাত নির্বাচনের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের জমিতে এই জাতের সিম চাষ করছি। এই জাতের সিম কিন্তু ওজনেও বেশি হয়ে থাকে এবং এটার বাজার চাহিদাও কিন্তু বেশ লক্ষণীয়। এই সিম যদি আপনারা সঠিকভাবে চাষ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের গাছের মধ্যে ফসলে একদম ঠাসা থাকবে। আর বন্ধুরা, অনায়াসে কিন্তু আপনারা সেই ফসলটি বিক্রি করে অনেক মুনাফা অর্জন করতে পারবেন। দ্বিতীয় যে ফসলটি আপনারা চাষ করতে পারেন সেটি হলো টমেটো চাষ। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন টমেটোর চারা তৈরি করার জন্য আমরা দুটি পদ্ধতিতে খাঁটি নির্মাণ করেছি। একটি হচ্ছে বেড তৈরি করে, আরেকটি হচ্ছে সমতল জায়গার মধ্যে খাঁটি নির্মাণ। আপনারা চাইলে দুটি পদ্ধতি থেকে যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করেই কিন্তু টমেটোর চারা তৈরি করতে পারে। বন্ধুরা, যে কোনো কোম্পানির বীজ কিনে কিন্তু আপনারা টমেটোর চারা তৈরি করতে পারেন, কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই বীজটি যাতে উন্নত মানের হয়ে থাকে এবং সেই বীজটির মধ্যে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা সক্ষম থাকে এবং সেই বীজটি যাতে অবশ্যই শীতকালীন টমেটো চাষের বীজ হয়ে থাকে। বন্ধুরা, তৃতীয় যে ফসলটি বর্তমান সময়ে আপনারা চাষ করতে পারেন সেটি হচ্ছে ফুলকপি বা বাঁধাকপি চাষ। টমেটোর চারা তৈরি করাটা যতটা সহজ, ফুলকপির চারা তৈরি করাটা কিন্তু এতটা সহজ নয়। খুব সতর্কভাবেই কিন্তু ফুলকপির চারা তৈরি করতে হয়। বন্ধুরা, আমরা কিভাবে ফুলকপির চারা তৈরি করছি আমাদের জমিতে, চলুন আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব। এখানে যতগুলা চারা দেখতে পাচ্ছেন সকল চারা কিন্তু কপির চারা। অবশ্যই কপির চারা তৈরি করার জন্য কিন্তু এইভাবে মাচার তৈরি করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু হালকা হালকা বাঁশ দিয়ে একটি মাচার তৈরি করেছি এবং মাচার উপরে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ডেকে দিয়েছি। তো বন্ধুরা, এখন কিন্তু প্রচণ্ড পরিমাণ রোদ, আর সেই রোদটা যাতে আমাদের চারার উপরে না পড়তে পারে তার জন্য কিন্তু খুব সুন্দর করে আমরা ডেকে দিয়েছি। আপনারাও যদি কপির চারা নির্মাণ করেন আপনাদের জমিতে তাহলে কিন্তু অবশ্যই এভাবে মাচার তৈরি করে ডেকে দিতে হবে। বন্ধুরা, অবশ্যই চারাগুলোকে কিন্তু এভাবে ডেকে রাখতে হবে যাতে রৌদ্র বা বৃষ্টি চারার কোনো ক্ষতি না করতে পারে। আমরা কিন্তু শুধুমাত্র বিকালবেলায় এবং সকালবেলায় কিন্তু এসে ঢাকনাটা খুলে দিই, আবার যখন রৌদ্র উঠে যায় বা রৌদ্র ওঠার আগে বা বৃষ্টি হওয়ার আগে কিন্তু আমরা তাড়াতাড়ি করে ঢাকনা দিয়ে ডেকে দেই যাতে আমাদের গাছের কোনো ক্ষতি না হয়। বন্ধুরা, আপনাদের মধ্যে থেকে যদি অনেকের মনে হয় যে কপির চারা তৈরি করাটা একটু কষ্টকর হয়ে যাবে আপনাদের জন্য, তাহলে অবশ্যই আপনাদের নিকটবর্তী চাষি ভাইদের কাছ থেকে কিন্তু আপনারা কপির চারা সংগ্রহ করে আপনাদের জমিতে খুব সুন্দরভাবে লাগাতে পারেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি আপনাদের অনেক ভালো লাগলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনাদের মাধ্যমে অন্যান্য বন্ধুদের কাছেও আমি পৌঁছতে পারি। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতটুকু সাপোর্ট ও ভালোবাসা আমাকে দেবেন। আমার পক্ষ থেকে সকলের জন্য সব সময় থাকবে অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা, আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।